সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয় দাউদ সম্পর্কে। দাউদ একটি অত্যন্ত কষ্টদায়ক রোগ। আর বিশেষ করে দাউদ বলতে কি বোঝায় তা আপনাদেরকে সহজ বাংলায় না বললে আপনারা বুঝবেন না। দাউদ হচ্ছে শরীরের বিভিন্ন চিপা চাপায়, যেমন বগলে, রানের চিপায় বা পেটে, তলপেটে, অথবা অন্যান্য জায়গায় হতে পারে। এটি রিংয়ের মতো সাদা বা মরা চামড়া উঠবে এবং অনেক সময় ফেটে ফেটে যেতে পারে, অনেক সময় কষও এরকম হতে পারে এবং গোল চাটকির মতো হবে, আস্তে 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 ছড়াবে। আর বিশেষ করে এই দাউদ বিভিন্ন খাদ্য খানার ত্রুটির কারণে বা খাদ্য খানার কারণে এই সমস্যাটি বেড়ে যেতে পারে। যেমন গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, হাঁসের ডিম, হাঁসের মাংস, কচু, কালো বেগুন, পুঁই শাক, মশারি ডাল, শুটকি, এবং যে কারণে হতে পারে। যেমন ধরেন এক জায়গায় আপনি বেড়াতে গেছেন, তার জামা কাপড় ব্যবহার করছেন, যেমন লুঙ্গি হতে পারে, বা মহিলা হলে তা অন্য আরেকজনের জামা কাপড় পরছেন, সেখান থেকে আক্রান্ত রোগীর যদি জামা কাপড় আপনি পরে থাকেন, আপনি সুস্থ লোক আপনার হওয়ার সম্ভাবনা থাকে। অথবা আক্রান্ত রোগীর গামছা, সাবান বা যেই বিছানায় সে ঘুমাসে সেই বিছানা বা সাবান বা গামছা ব্যবহার করলে আপনার হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বিষয়গুলো সতর্ক থাকার অনুরোধ রইল। এছাড়া অনেক সময় অন্যান্য কারণেও দাউদ হতে পারে। এবং আরেকটি কথা না বললেই নয়, আমাদের দেশে যে সিম পাওয়া যায়, আমরা শীতকালে যে সিম তরকারির মধ্যে খাই, এই সিমের পাতা উল্টো সাইজ, উল্টো যেই স্থানটি, এটি দাউদের মধ্যে আস্তে আস্তে ডলা দিলে দাউদের যে চামড়াটি এটি উঠে যাবে। এটি হচ্ছে ঘরোয়া একটি ট্রিটমেন্ট। এছাড়া কিছু খাদ্য বেঁচে চলা, যে খাবারগুলো চুলকানি বৃদ্ধি করে সেগুলো থেকে দূরে থাকবেন এবং আপনারা ডুসবা নামক এই সিরাপটি সেবন করতে পারেন। এই ডুসবা সিরাপটি অত্যন্ত কার্যকর। এটি ইউনানি মেডিসিন। আর ইউনানি মেডিসিন মানে ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড় এবং ভেষজ গাছগাছরা সমন্বয়ে প্রস্তুত, তাই সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। বিশেষ করে এটি খোসপাসরা, বিভিন্ন প্রকার খাজলি, পেঁচড়া, দাউদ, একজিমা, ব্রণ, ফুসকুড়িয়া, টিকেরিয়া, বিবর্ণতা, চুলকানি, অ্যালার্জি, খোসপাসরা নিরাময় করে। এটি 4 চামচ সকালে, 4 চামচ দুপুরে, 4 চামচ রাত্রে, 3 বেলা অথবা 2 বেলা সকাল রাত্রে সেবন করা যাবে। এবং পূর্ণবয়স্ক, আমি যেই মাত্রাগুলো বললাম, এটি 12 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সে খেতে পারবেন। 12 বছরের নিচে হলে মাত্রা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন, অথবা আমার সাথে ভিডিওর লাস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সেবন করাতে পারেন। এটি মূলত উন্নাব, উসবা, মাগরেবি, গুলে, মুন্ডি মানে মুন্ডি ফুল ইত্যাদি ভেষজ উপাদানের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারির মতো প্রস্তুত, তাই সম্পূর্ণ নিরাপদ। এছাড়া আপনারা চিরল নামক এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এই ওষুধের পাশাপাশি। এটি ট্যাবলেট, এটিও ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত। এর মধ্যে বড় হরতকির খোসা, বননীল, গোলাপ ফুল, ক্ষেত পাপড়া, ধনিয়া, মেহেদি পাতা, দুরালবা, রক্তচন্দন, শিয়াল কাটা, নীলকণ্ঠী, সাদা জিরা, গোলমরিচ, নিম পাতা এবং কাঞ্চন ফুল
ঘোড়া নিম এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত। এটি রক্ত পরিষ্কার করতে সক্ষম, খোসপাসরা, অ্যালার্জিজনিত সমস্যা এবং কোষ্ঠ পরিষ্কারক হিসেবে অত্যন্ত কার্যকরী। এই দুটি ওষুধের পাশাপাশি আরেকটি দাউদের জম আছে। এই দাউদের জমটি অয়েল জাতীয়, এটি আক্রান্ত স্থানে ব্যবহার করলে দাউদ উঠিয়ে ফেলে ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।